আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা আরও একটি পর্ব শুরু করছি। এ পর্বে আমরা প্রশ্নের একটি ডিফারেন্ট প্যাটার্ন নিয়ে কথা বলছি, যেখানে আমরা কাউকে কোনো কিছু কেন করা হয় সেইটা সম্পর্কে প্রশ্ন করব, এবং আমাদের এই প্রশ্নের স্ট্রাকচার হচ্ছে হোয়াই ডু অথবা হোয়াই ডাজ। সো আমরা এটা দেখব যে কখন হোয়াই ডু ব্যবহার করি এবং আমরা কখন হোয়াই ডাজ ব্যবহার করি। আমরা আমাদের প্রথম যে বাক্যটি আছে সেই বাক্যটির দিকে আমরা একটু লক্ষ্য করি। মেয়েটি কেন তোমাকে ফোন করে? সো মেয়েটি কেন তোমাকে ফোন করে, তাহলে ফোন করা একটা কাজ, এবং কে ফোন করে? সে হচ্ছে কর্তা। সুতরাং মেয়েটি হচ্ছে কর্তা, এবং কাকে ফোন করে? তোমাকে। সো তোমাকে আমরা আদার্স পার্ট বা অবজেক্ট হিসেবে রাখছি। তাহলে আমরা যদি এই সেন্টেন্সটাকে সিম্পল সেন্টেন্সটি কি বা এই সেন্টেন্সটির সিম্পল ফর্মটা কি সেটির দিকে লক্ষ্য রাখি, তাহলে আমরা দেখতে পাই যে এটার সিম্পল ফর্ম হচ্ছে সে তোমাকে বা মেয়েটি তোমাকে ফোন করে, রাইট? সো আমরা বলতে পারি মেয়েটি তোমাকে ফোন করে, রাইট? সো আমরা মেয়েটি তোমাকে ফোন করে, এই যে সেন্টেন্সটি দেখছি, এটি হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ফর্মে আছে। সুতরাং আমরা এইটার যদি ট্রান্সলেশন করতে পারি, তাহলে মেয়েটি কেন তোমাকে ফোন করে, এই ট্রান্সলেশনটা আমরা খুব সহজে করতে পারবো। সো মেয়েটি মানে হচ্ছে দ্য গার্লস, রাইট? মেয়েটি মানে হচ্ছে দ্য গার্ল, রাইট? সিঙ্গুলার ফর্ম, দ্য গার্ল, ঠিক আছে? ফোন করা মানে হচ্ছে যে কল, আমরা বলতে পারি কল অর ফোন, আমরা ফোন করা ফোনও বলতে পারি। সো আমরা এখানে বলতে পারি কল অর ফোন, রাইট? ফোন মানেও ফোন করা, রাইট? সো দ্য গার্ল কল। সো দ্য গার্ল কল হবে না, যেহেতু দ্য গার্লটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি গার্লস হতো, দ্য গার্লস মেয়েরা কেন বা মেয়েরা কথা বলে, তাহলে সেই ক্ষেত্রে গার্লস হতো, বাট এখানে মেয়েটি, সো দ্য গার্ল। যদি মেয়েগুলো হতো তাহলে গার্লস হতো, রাইট? সো দ্য গার্ল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে আমরা এই কল এর সাথে এস অথবা ফোন এর সাথে ফোনস, এস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের সাথে এস অথবা ইএস যে যোগ হয় সেটি আমরা করলাম। সুতরাং দ্য গার্ল কলস অর দ্য গার্ল ফোনস, রাইট? সো কাকে করে? ইউ। সো আমরা বলছি ফোন ইউ, ফোনস, দ্য গার্ল কলস ইউ অর দ্য গার্ল ফোনস ইউ। সো মেয়েটি কি তোমাকে ফোন করে বা কল করে? তাহলে যেহেতু দ্য গার্ল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে মেয়েটি কি তোমাকে ফোন করে? এর ইংরেজি হতো ডাজ দ্য গার্ল কল ইউ। আমরা তাহলে লিখতাম ডাজ দ্য গার্ল কল ইউ। এবার কিন্তু আর কলস হচ্ছে না, কারণ আমরা অক্সিলারি ভার্ব হিসাবে ডাজ ব্যবহার করেছি। সুতরাং এই এস বা ইএসটা ডু এর সাথে যুক্ত হয়ে ডাজ রূপান্তরিত হয়েছে। সুতরাং আমরা বলছি ডাজ দ্য গার্ল কল ইউ, মেয়েটি কি তোমাকে ফোন করে? এখন আমি বলতে চাচ্ছি কেন মেয়েটি তোমাকে ফোন করে। তাহলে কেন এর যে ইংরেজি সেটি এই ফর্মে, অর্থাৎ ডাজ দ্য গার্ল কল ইউ এর পূর্বে বসায় দিব। তাহলে আমরা বলবো হোয়াই ডাজ দ্য গার্ল কল ইউ, রাইট? তাহলে মেয়েটি তোমাকে কেন ফোন করে বা মেয়েটি কেন তোমাকে ফোন করে, এর ইংরেজি হচ্ছে হোয়াই ডাজ দ্য গার্ল কল ইউ, ঠিক আছে? মেয়েটি কেন তোমাকে ফোন করে। আমরা যদি মেয়েটি না বলে বলতাম সে কেন তোমাকে ফোন করে, তাহলে আমরা বলতাম হোয়াই ডাজ শি কল ইউ, রাইট? তাহলে তখন আমরা বলতাম হোয়াই ডাজ শি, মেয়ের পরিবর্তে শি, কল ইউ, রাইট? বা ফোন ইউ, আমরা কল ইউ বা ফোন ইউ দুইটাই বলতে পারি। সুতরাং যদি আমরা বলি মেয়েটি কেন তোমাকে ফোন করে, তাহলে বলবো হোয়াই ডাজ দ্য গার্ল কল ইউ। অথবা যদি বলি সে কেন তোমাকে ফোন করে, তাহলে হোয়াই ডাজ শি কল ইউ। এখন এই সে যে কল করে, সে যদি পুরুষ হতো, মহিলা না হয়ে সে একজন বালক বা পুরুষ, তাহলে সেক্ষেত্রে আমরা বলতাম হোয়াই ডাজ হি কল ইউ, সে কেন তোমাকে ফোন করে, ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা আমাদের প্রশ্নটা মেক করতে পারি। সো আমি যদি বলি মিনা কেন তোমাকে ফোন করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলবো? আমরা বলবো হোয়াই ডাজ মিনা, রাইট?
why does মিনা কল ইউ মিনা কেন তোমাকে কল করে, রাইট? এইভাবে কিন্তু আমরা আমাদের সেন্টেন্সগুলোকে ট্রান্সলেট করতে পারি। সো এই নিয়মে আমাদের বাকি যে সেন্টেন্সগুলো আমরা দেখছি, লতা কেন তোমাকে ডাকে, ছেলেটি কেন তোমার কাছে কাছে আসে, লোকটি কেন তোমাকে চিঠি লেখে, তুমি কেন তার সাথে কথা বলো, তুমি কেন মেয়েটিকে দেখো, অথবা সে কেন তোমাকে উপহার দেয়, এই ধরনের সেন্টেন্সগুলোকে কিন্তু আমরা ট্রান্সলেট করতে পারি। সো আমরা এক এক করে এগুলো করি, আমার ধারণা তোমরা এগুলো করতে পারবা। সো তোমরা প্রথমে এটাকে পজ দাও, পজ দেওয়ার পর এগুলোর ট্রান্সলেশন লিখে ফেলো খাতায়, আর এরপরে তোমরা ভিডিওটির পরবর্তী অংশ দেখো, সো দ্যাট তোমরা তোমাদের খাতার সাথে এটাকে মিলাতে পারো এবং বুঝতে পারো যে তোমাদের ইমপ্রুভমেন্টটা কতটুকু হচ্ছে। তাহলে লতা তোমাকে ডাকে, সো লতা ডাকে হচ্ছে লতা কলস। সো লতা কেন তোমাকে ডাকে, তাহলে আমরা বলবো হোয়াই। এবং লতা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ডু না হয়ে হবে ডাজ। সো হোয়াই ডাজ লতা কল ইউ। ঠিক আছে, এই কল মানে কিন্তু ডাকা, আমাদের এটা খেয়াল রাখতে হবে। সো আগের কল মানে কল করা, ফোন করা বা ফোন ইউ আমরা বলতে পারি, আর পরের এই যে কল, এই কল মানে কিন্তু ডাকা। তাহলে আমরা দেখছি যে ডাকা এবং কল করার ইংরেজি একই, সুতরাং সেই ক্ষেত্রে আমরা স্পেশালি ফোন করা বলতে ফোন ইউ এইটা ব্যবহার করতে পারি, সেটা বেটার হয়, রাইট? সো ইউ। এখন হোয়াই ডাজ লতা কেন তাকে ডাকে, হোয়াই ডাজ লতা কল হিম, রাইট? সো তুমি এর জায়গায় যদি তাকে ডাকে হয় তাহলে বলবো হোয়াই ডাজ লতা কল ইউ, এর পরিবর্তে আমরা বলবো হোয়াই ডাজ লতা কল হিম, তাকে ডাকা, রাইট? সো ইউ এর পরিবর্তে তখন আমরা হিম ব্যবহার করব। আমি যদি বলি হোয়াই ডাজ লতা কল রিনা, তাহলে হবে লতা কেন রিনাকে ডাকে, রাইট? সো আমরা কিন্তু এইভাবে একটি সেন্টেন্সকে ডিফারেন্ট ওয়েতে ইউজ করতে পারি এবং এটার স্ট্রাকচার সেম। আমাদের এইটাই বুঝতে হবে, আমরা এই সিরিজে অর্থাৎ সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড ট্রান্সলেশন সিরিজে মূলত এটাই বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে একটি সেন্টেন্স এর স্ট্রাকচার ব্যবহার করে আমরা অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারি। এক্ষেত্রে কেবল আমাদের কিছু বেসিক ভার্ব বা ওয়ার্ড জানা দরকার, আর এটা জানলেই কিন্তু আমরা আমাদের ট্রান্সলেশন করতে পারি। সো এখন আমরা আমাদের পরবর্তী যে সেন্টেন্স সেটিকে নিয়ে কথা বলছি, ছেলেটি কেন তোমার কাছে আসে। দেন ছেলেটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কেন তাহলে হোয়াই ডাজ, রাইট? হোয়াই ডাজ ছেলেটি, দ্য বয়, রাইট? দ্য বয়। আসে মানে হচ্ছে কাম, সো কাম। তোমার কাছে আসা মানে হচ্ছে টু ইউ, রাইট? আমরা একটু খেয়াল রাখবো। সো হোয়াই ডাজ দ্য বয় কাম টু ইউ, হোয়াই ডাজ দ্য বয় কাম টু ইউ, বালকটি বা ছেলেটি কেন তোমার কাছে আসে। আমি যদি এটা না বলে কারোর একজন ব্যক্তির নাম বলি যে সে কেন তোমার কাছে আসে, তাহলে আমরা বলবো হোয়াই ডাজ হি কাম টু ইউ, অথবা হোয়াই ডাজ রহিম কাম টু ইউ, অথবা হোয়াই ডাজ রিনা কাম টু ইউ, রিনা কেন তোমার কাছে আসে, এই ধরনের ট্রান্সলেশন করতে পারি। সো রিনা কেন তার কাছে যায়, তাহলে হোয়াই ডাজ রিনা গো টু, যাওয়া, আসা একটা, আর গো টু হিম, রাইট? গো টু হিম, আমরা তখন এরকম বলতে পারি। সো আসে, তার কাছে আসে, দেন হোয়াই ডাজ রিনা কাম টু হার, রিনা কেন তার কাছে আসে, আমরা এটা বলতে পারি। সো আমরা বলছি লোকটি কেন তোমাকে চিঠি লেখে, দেন লোকটি লেখে, দেন হোয়াই ডাজ, কেন লেখে, হোয়াই ডাজ, কে লেখে, লোকটি, তাহলে দ্য ম্যান, রাইট? দ্য ম্যান রাইট ইউ লেটার, রাইট ইউ লেটার, রাইট ইউ লেটার, ঠিক আছে? সো এইভাবে কিন্তু আমরা আমাদের ট্রান্সলেশনগুলো ফ্রুটফুলি, সুন্দরভাবে, স্মুথভাবে করতে পারি। সো হোয়াই ডাজ দ্য ম্যান রাইট ইউ লেটার, মানুষ বা লোকটি কেন তোমাকে চিঠি লেখে, ঠিক আছে? হোয়াই ডাজ দ্য ম্যান রাইট ইউ লেটার, দ্য ম্যান রাইট ইউ লেটার, চিঠি লেখে। শুধু লেখার কথা হলে আমরা বলতাম হোয়াই ডাজ দ্য ম্যান রাইট টু ইউ, তোমাকে কেন লেখে, ঠিক আছে? রাইট ইউ লেটার।
বা আমরা ডিফারেন্ট ওয়েতে একটা সেন্টেন্সের হয়তো ট্রান্সলেশন করতে পারি। এর আরও কোনো ফরম্যাট থাকলে আমরা পরবর্তী সেই সেন্টেন্স স্ট্রাকচার যখন আলোচনা করব তখন হয়তো এটা নিয়ে কথা বলবো। এখন আমি বলছি তুমি কেন তার সাথে কথা বলো। তুমি, এখন কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নেই, সুতরাং আমরা বলবো ওয়াই ডু ইউ, তুমি কেন, ঠিক আছে, তুমি কেন কথা বলো, টক টু হিম, রাইট? ওয়াই ডাজ ইউ টক মানে কথা বলা, টু হিম মানে তার সাথে। সো তুমি কেন তার সাথে কথা বলো, বা তুমি রিনার সাথে কেন কথা বলো, বা তুমি কেন রিনার সাথে কথা বলো। দেন হোয়াই ডু ইউ টক টু রিনা, রাইট? তুমি কেন রিনার সাথে কথা বলো, তুমি কেন রহিমের সাথে কথা বলো। হোয়াই ডু ইউ টক টু রহিম, তুমি কেন রহিমের সাথে কথা বলো। এভাবে কিন্তু আমরা আমাদের কমিউনিকেশনগুলো করতে পারি। কমিউনিকেশনের ক্ষেত্রে একটা স্ট্রাকচার বা সেন্টেন্স জানাটা যতটা জরুরি তার চেয়ে বেশি জানা এটা হচ্ছে এটা প্র্যাকটিস করা, সো দ্যাট তুমি এটাকে অ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্টে, আমি বারবার বলি প্রত্যেকটি ভিডিওতেই একই কথা বলি, সো দ্যাট তুমি এটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি প্রয়োগ করতে পারো, তা না হলে কিন্তু এটাকে প্রয়োগ করতে পারবে না। সো আমি পরের যে দুটি সেন্টেন্স আছে সেটি দেখছি। তুমি কেন মেয়েটিকে দেখো। সো তুমি কেন দেখো, হোয়াই ডু ইউ। দেখা মানে সি অথবা লুক অ্যাট তাকানো, আমরা দেখা বললে একটা বলবো, আর তাকানো বা মেয়েটির দিকে কেন তাকাও সেটার ক্ষেত্রে আমরা লুক অ্যাট বলবো, বা অন্য ওয়ার্ডও ব্যবহার করা যেতে পারে। তাহলে হোয়াই ডু ইউ, রাইট? তুমি কেন, হোয়াই হোয়াই ডু ইউ সি হার, রাইট? সি হার, তুমি কেন তাকে দেখো, সি হার, তাকে কেন দেখো বা মেয়েটিকে কেন দেখো। তাহলে হারের পরিবর্তে আমরা এখানে বলবো দ্য গার্ল, রাইট? দ্য গার্ল, তুমি কেন মেয়েটিকে দেখো। সো তুমি কেন রিনাকে দেখো, হোয়াই ডু ইউ সি রিনা, তুমি কেন রিনার দিকে তাকাও। দেন আমরা সি এর পরিবর্তে তখন আমরা লুক অ্যাট এটা ব্যবহার করব। লুক অ্যাট, দেখা মানে হচ্ছে যে সি বা দেখা আমরা বলি, আর লুক অ্যাট মানে হচ্ছে তাকানো। সো এটাও দেখা অর্থেই ব্যবহার হয়। সো আমরা এভাবে আমাদের ট্রান্সলেশনটা করতে পারি। সে কেন তোমাকে উপহার দেয়, রাইট? হোয়াই ডাজ কেন, কারণ এখানে সে আছে, তাহলে আমরা বলবো হোয়াই ডাজ সে, তাহলে সে কেন তোমাকে উপহার দেয়। দেওয়া মানে হচ্ছে গিভ, রাইট? হোয়াই ডাজ হি গিভ, সে কেন দেয় ইউ তোমাকে, কি দেয়, গিফট, GIFT। সো বহু বচন হলে গিফটস আমরা বলবো। সো সে কেন তোমাকে উপহার সমূহ দেয় বা উপহার দেয়। এইভাবে কিন্তু আমরা আমাদের ট্রান্সলেশনগুলো করতে পারি। তোমরা অনুরূপ কিছু বাক্য নিজেরা বের করে সেগুলোর প্রপার ট্রান্সলেশন লিখে আমাদের কমেন্টস বক্সে জানাতে পারো, সো দ্যাট আমরা এটা বুঝতে পারি যে হ্যাঁ তোমরা তোমাদের দৈনন্দিন কমিউনিকেশনের ক্ষেত্রে বা ইংলিশের স্কিলের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট ঘটাতে পারছো। পরবর্তী ভিডিও পর্যন্ত সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।